রব্বুল আলামিন সূরা মাইদার 32 নম্বর আয়াতে বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান কাতালা নাফসা, যদি কোনো ব্যক্তি অন্য কাউকে হত্যা করে, বিগাইরি নাফসিন, অন্যায়ভাবে, যদি কোনো ব্যক্তি অন্য কাউকে অন্যায়ভাবে হত্যা করে, আও ফাসাদিন ফিল আরদি, অথবা জমিনে যদি ফিতনা ফাসাদ সৃষ্টি করে, অরাজকতা সৃষ্টি করে, তাহলে ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার 32 নম্বর আয়াতে বলেছেন, কেউ যদি অন্য কাউকে, কোন মুসলমানকে যদি হত্যা করে, অন্য কোন বনি আদমকে হত্যা করে, তাহলে সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করবে। তাহলে এর দ্বারা বোঝা যায় যে কোন বনি আদমকে যদি কোন ব্যক্তি প্রহার করে বা মারে, হত্যা করে, তাহলে সে পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে কতল করলে, হত্যা করলে যতটুকু গুনাহ, একজন মানুষকে মারলেও আল্লাহ তাআলা ততটুকু গুনাহ তার আমলনামায় দিয়ে দেবে। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অনুরূপভাবে কোন ব্যক্তি যদি কাউকে হায়াত দেয়, হায়াতে বলতে না মারে, হত্যা না করে, কোন ব্যক্তি যদি কাউকে খুন না করে, কাউকে যদি বাঁচাইয়া দেয়, অর্থাৎ তার সামর্থ্য ছিল তাকে হত্যা করা, কিন্তু সে হত্যা করে নাই, সে তার শক্তি ছিল হত্যা করা, সে ইচ্ছা করলে পারত, কিন্তু এরপরে হত্যা করে নাই, সে তাকে বাঁচাইয়া দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আমার কোন বনি আদমকে যদি কোন ব্যক্তি ছেড়ে দেয়, যদি কাউকে হত্যা করার সামর্থ্য থাকা সত্ত্বেও হত্যা করলো না, তাকে প্রহার করলো না, তাকে মারলো না, তাহলে সে যেন আমার পুরা গোটা বনি আদমকে বাঁচাইয়া দিল। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের প্রথম অংশে বলেছেন, কোন বনি আদমকে যদি কোন ব্যক্তি হত্যা করে, তাহলে সমস্ত বনি আদমকে যেন সে মারলো, এই গুনাহ আল্লাহ তাআলা তার আমলনামায় দিবেন। ঠিক তদ্রুপভাবে কোন বনি আদমকে সে মারতে সক্ষম ছিল, ইচ্ছা করলে মারতে পারত, তাকে ধ্বংস করতে পারত, তাকে কতল করতে পারত, কিন্তু এরপরেও সে কতল করে নাই, মারে নাই, সে যেন সমস্ত পৃথিবীর যত বনি আদম আছে, মানুষ আছে, সবাইকে যেন সে হেফাজত করলো, সবাইকে যেন সে জীবিত রাখলো, সবাইকে যেন সে প্রাণ বাঁচাইয়া দিল। এই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে দান করবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা মানুষ মারার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন মারাটাকে নিষেধ করেছেন, না মারাটাও এমন সওয়াবের অধিকারী করে দেন, ঠিক তদ্রুপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এটার বদলাও আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন ভাবে দিয়েছেন। কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। আল্লাহ তাআলা অন্য আরেক আয়াতে বলেছেন, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। কোন ব্যক্তি যদি কাউকে হত্যা করে, প্রহার করে, কোন ব্যক্তি যদি কাউকে জানে মেরে ফেলে, তাহলে এটার একমাত্র বদলা হলো, এটার একমাত্র সাজা হলো, বদলা হলো, কিসাস হলো তাকে হত্যা করা, তাকে হত্যা করা। তাহলে বোঝা গেল যে কোন ব্যক্তিকে যদি কোন ব্যক্তি হত্যা করে, তাহলে এটার বদলা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। এটা কোন বান্দার হাতে, কোন সরকারের হাতে, কোন শাসকের হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিচারের কার্যটা ছেড়ে দেন নাই। এটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বিধান করেছেন। কোন বনি আদম যখন অন্য কোন বনি আদমকে, কোন মানুষ যখন অন্য কোন মানুষকে হত্যা করে, তখন এর কিসাস, এর বদলা হলো তাকেও হত্যা করে ফেলা। এটা তো হলো আম সাধারণ বনি আদম,
মানুষদেরকে হত্যা করার ব্যাপারে আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন। পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি মুসলমানকে হত্যা করে তাহলে এটার বদলা আরো জঘন্য, তাহলে এটার গুনাহ আরো জঘন্য। কারণ সে একজন মুসলমানকে হত্যা করেছে, সে একজন দ্বীনদার মানুষকে হত্যা করেছে, সে একজন মুসলমানকে, মুমিন মুসলমানকে হত্যা করেছে। এই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরো বেশি বদলা দিতে বলেছেন, অর্থাৎ কি তার শাস্তি আরো বেশি হবে। কারণ আম মানুষ করা এক কথা, কিন্তু যারা আল্লাহর উপরে ঈমান আনে, যারা আল্লাহর উপরে বিশ্বাস করে, যারা আল্লাহ করে, যারা আল্লাহর দ্বীন পৌঁছা, যারা আল্লাহ এবং আল্লাহর নবীর হাদিস এবং কোরআনের আলোকে তারা মানুষের দ্বারে দ্বারে কালিমার দাওয়াত পৌঁছা। আল্লাহ তাআলা অন্য আরেক আয়াতে বলেছেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির চেয়ে উত্তম আর কে হতে পারে যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর প্রতি আহ্বান করতে থাকে, আল্লাহর প্রতি আহ্বান করে, আল্লাহর দিকে আহ্বান করে। তাহলে বোঝা গেল যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে, ঈমানের দিকে ডাকে, আল্লাহর নবীর সুন্নতের দিকে আহ্বান করে, মানুষকে হাতে ধরে পায়ে ধরে পিঠ বুলাইয়া মানুষদেরকে দ্বীনের পথে নিয়ে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন যে তাদের চেয়ে উত্তম আর কে হতে পারে, তাদের এই কথার চেয়ে আর উত্তম কথা আর কোনটা হতে পারে। অর্থাৎ এর চেয়ে আর কোনো উত্তম কথা হতে পারে না। কারণ একজন মানুষ আরেকজনকে আল্লাহর প্রতি আহ্বান করবে, একজন মানুষ আরেকজনকে নবীর সুন্নতের প্রতি আহ্বান করবে, একজন মানুষ একজন আরেকজনকে হাতে ধরে পায়ে ধরে হাতে ধরে থেকে বুঝে নিজে সময় ব্যয় করে এবং নিজের টাকা ব্যয় করে, নিজের সময় ব্যয় করে আরেকজনকে দ্বীনের পথে নিয়ে আসা, এর চেয়ে উত্তম কাজ এই পৃথিবীর জগতে আর কিছু নাই। কারণ কি আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছিলেন। কারণ ছিল একমাত্র একটা, বাল্লিগু আন্নি। আল্লাহর কথা একটাই ছিল, আমার পক্ষ থেকে বাণী পৌঁছাইয়া দাও, আমার দিকে মানুষদেরকে আহ্বান করো, আমার দিকে মানুষদেরকে আহ্বান করো। অর্থাৎ একজন নবী আল্লাহ তাআলা এমন পাঠান নাই যে আল্লাহ তাআলা এই হুকুম দেন নাই। প্রত্যেক নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা উম্মতদেরকে, বনি আদমকে, মানুষদেরকে আমার প্রতি আহ্বান করবে।